আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রাব্বি ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা Oppo A12 ফোনের এলসিডি রিপ্লেসমেন্ট করবেন। শুধু Oppo A12ই নয়, আজকের ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন বা শিখতে পারবেন কিভাবে যে কোনো স্মার্টফোনের এলসিডি খুব সহজেই পরিবর্তন বা রিপ্লেসমেন্ট করতে পারেন। তো রিপ্লেসমেন্ট করার পূর্বে আপনাদের যেই কাজগুলো করতে হবে, আপনাদের ফোনের পুরনো অর্থাৎ অরিজিনাল যে এলসিডিটি ছিল সেটি প্রথমে তুলে ফেলতে হবে এবং চারিদিকে ক্যাসিংয়ের চারিদিকে সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে এবং ক্যামেরার উপরে যাতে কোনো ময়লা না থাকে তার জন্য সুন্দরভাবে কটন বাড দিয়ে পরিষ্কার করে নিতে হবে এবং নতুন যেই এলসিডিটি আছে এলসিডিটির সার্কিটের উপরে পেপার ঠিকমতো মারা আছে কিনা সেগুলো চেক করে নিতে হবে। কারণ অনেক সময় যদি টেপটা না মারা থাকে তাহলে বডির সাথে লাইন হয়ে যায় এবং শর্ট সার্কিট হতে পারে। তো এলসিডিটি পরিষ্কার করার বোর্ডটি পরিষ্কার করার পর আপনারা এলসিডিটি লাগিয়ে দেখবেন যে বোর্ডের ভিতরে ঠিকমতো ক্যাসিংয়ের ভিতরে ঠিকমতো বসেছে কিনা। যদি ঠিকমতো বসে তাহলে আপনারা এবার যেই ক্যাসিংয়ের চারি কোণায় সেখানে সুন্দরভাবে আঠা লাগিয়ে নেবেন। তো দেখুন আমি কিভাবে আঠা লাগাচ্ছি, আপনারা এভাবে খুব বেশি নাই, একদম বর্ডার অনুযায়ী সুন্দরভাবে আঠা দিবেন। অতিরিক্ত আঠা দিলে আপনার অনেক সমস্যা হতে পারে, তাই অবশ্যই সাবধানতার সাথে চারিদিকে আঠা সুন্দরভাবে লাগিয়ে দিবেন। তো আঠা আপনারা এখানে সাদা ব্যবহার করতে পারেন অথবা ব্ল্যাক কালারের যে আঠাগুলো পাওয়া যায় যে কোনো ব্যবহার করতে পারেন। তো এটা মূলত আপনার এলসিডি কালারের উপর ডিপেন্ড করে কিভাবে কোন সময় কোন আঠা ব্যবহার করবেন। তো আমি যেটা ব্যবহার করছি এটা হচ্ছে সাদা কালারের আঠা। তো আঠা মারা হয়ে গেলে আপনারা এলসিডিটি কিভাবে বসাবেন সেটি দেখাবো। তো ভিডিওটি লক্ষ্য করতে থাকুন। তো আঠা মারা হয়ে গেলে আপনারা একবার পুনরায় চেক করে নেবেন যে আঠাগুলো সঠিক জায়গায় বসেছে কিনা। তো এবার আমি এলসিডিটি ঠিক মতো বসানোর চেষ্টা করব। তো সবসময় আপনারা খুব সাবধানতার সাথে এই এলসিডিগুলো লাগাবেন, কারণ এলসিডি খুব সেন্সিটিভ একটি জিনিস, হালকায় চাপ লাগলে নষ্ট হয়ে যেতে পারে। তো এখানে একটি টেপ মারা আছে রিবনের নিচের দিকে, সেটি আমি তুলে নিলাম। তো আপনারা যদি এ ধরনের টেপ থাকে মারা তাহলে তুলে দিবেন। তো এবার আমি এলসিডিটি বসিয়ে দেব। যদিও আমার যেই কাছে ফোনটি এসছে এটি একটু বাঁকা আছে, কারণ ফোনটি হাত থেকে পড়ে যাওয়ার সময় এমনভাবে পড়ছিল যে ফোনটা বাঁকা হয়ে গেছিল। আমি কিছুটা পরিমাণ সোজা করার চেষ্টা করেছি। তো এবার আপনারা এলসিডিটি লাগানোর পর এলসিডিটির যে রিবন আছে সেটি মাদারবোর্ডের সাথে কানেক্ট করে দিয়ে ব্যাটারিটি কানেক্ট করে দিবেন এবং ফোনটি অন করে দেখবেন যে ফোনটি ঠিকঠাক এলসিডিটি কাজ করছে কিনা বা এলসিডি কোনো জায়গায় ড্যামেজ হয়ে গেল কিনা, এগুলো লক্ষ্য করবেন। তো অনেকে এলসিডি লাগায় যে সাথে সাথে ডেলিভারি দিতে হয় তার জন্য। তো আমি মূলত কাস্টমারের কাছ থেকে সবসময় একটু সময় চেয়ে নিই এবং কাজগুলো স্টেপ বাই স্টেপ করে থাকি। প্রথমত আমি এলসিডি লাগিয়ে ফোনটা এভাবে গার্ডার মেরে রেখে দিই। তারপরে যখন এলসিডিটি পরিপূর্ণভাবে শুকিয়ে যায় আঠাগুলো, তারপর ফোনটি পরিপূর্ণভাবে ফিটিং করে কাস্টমারের কাছে ডেলিভারি করে থাকি। তো বাঁকা হওয়ার কারণে একটু প্রবলেম ফেস করতেছি, কারণ এক মাথায় চাপ দিলে আর এক মাথা উঠে যাচ্ছে। তো এতটুকু সামান্য বাঁকায় কোনো প্রবলেম হয় না। এবং অতিরিক্ত যে আঠাগুলো আছে এটি আপনারা সাথে সাথে হাত দিয়ে তুলে ফেলবেন, কারণ এটি যদি শুকিয়ে যায় তখন তুলতে একটু সমস্যা হতে পারে। যার জন্য আমি এখনই আঠাগুলো তুলে ফেললাম। আঠা তোলার পর সুন্দরভাবে আপনারা চারিদিকে গার্ডার মেরে এলসিডিটি ক্যাসিংয়ের সাথে সুন্দরভাবে ফিটিং করে দিবেন।
এবং একবার চেক করে নেবেন যে ঠিকঠাক কাজ করছে কিনা। দেখুন, তো আমার চেক করা শেষ। এখন আমি পরিপূর্ণভাবে চারিদিকে গার্ডার মেরে দেব। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে সকল টেকনিশিয়ান ভাইদের মাঝে ছড়িয়ে দিবেন। যারা নতুন টেকনিশিয়ান আছেন তাদের জন্য আশা করি ভিডিওগুলো কাজে দিবে। তো আপনারা ভিডিও দেখলে হয়তো কাজ শিখতে পারবেন না, কিন্তু বুঝতে পারবেন যে কাজগুলো কিভাবে করতে হবে, স্টেপ বাই স্টেপ পদক্ষেপগুলো কিভাবে নিতে হবে। তো যারা টেকনিশিয়ান আছেন তারা বিষয়গুলো উপলব্ধি করতে পারবেন এবং আপনারা যারা কাস্টমার আছেন তারা বিষয়গুলো দেখলে বুঝতে পারবেন যে একটি এলসিডি লাগানোর সময় কতটা রিস্ক নিয়ে কাজ করতে হয়। কারণ অনেক সময় দেখা যায় এলসিডি লাগাতে গিয়ে এলসিডি ড্যামেজ হয়ে যায়। তো এটা হয়ে যায় যে কোনো কারণবশত, তারপরেও অত্যন্ত সাবধানতার সাথে কাজগুলো করতে হয়। কারণ আরেকটা বিষয়, যে এলসিডিগুলো কিনতে পাওয়া যায় এইগুলো মানে খুবই সেনসিটিভ একটি জিনিস। সামান্য আঘাত লাগলেও অনেক সময় দেখা যাচ্ছে টাচে কাজ করছে না বা ফেটে গিয়েছে, এরকম অনেক প্রবলেম হয়ে থাকে। অনেক রিস্ক নিয়ে কাজগুলো করতে হয়। তো দুর্ঘটনা সেটা অনাকাঙ্ক্ষিত, কখন কিভাবে হবে বলা যায় না, তারপরেও আমাদের কাজ করে যেতে হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। ধন্যবাদ।